হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখ বাড়ির রান্নাবান্না আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মোমো তৈরির রেসিপি। তো বাড়িতে খুব সহজে কিভাবে মোমো তৈরি করব সেটা দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রে নিয়ে নিলাম ময়দা। তো ময়দার মধ্যে এখন দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে ভালো মতন ময়ান করে নেব। তো ভালো মতন ময়ান করা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটু পারফেক্ট ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেছে। এখন এটা ঢাকনা সাহায্যে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো। এদিকে তৈরি করে নেব মোমোর পুর। তো মোমোর পুরটা বানানোর জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আর তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলও গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি দিয়ে একটু ভালো মতন নাড়িয়ে নেব। আর পুরটা বানানোর জন্য কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লো আঁচেই বানাতে হবে। খুব হালকাভাবে ফ্রাই করে নেব। বাঁধাকপি কুচি এখানে অ্যাড করে দিলাম। এখন ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার দেওয়ার পরও ভালো মতন একটু নাড়িয়ে নেব। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে তৈরি করে নিলাম মোমোর পারফেক্ট পুর। এখন পুরটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচির গায়ে হালকা করে একটু তেল মাখিয়ে নিলাম, যাতে একে অপরের সঙ্গে লেগে না যায়। তো এদিকে বেলুনের সাহায্যে বেলে এভাবে গোল গোল করে বেলে নিচ্ছি লেচিগুলো। আর তার মধ্যে দিয়ে দিলাম মোমোর পুর। তো পুরটাকে দেওয়ার পরে এইভাবে ডিজাইন করে আমি মুখটা বন্ধ করে দিলাম। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন। তো আমার এটাই সহজ মনে হয়েছিল, তাই আমি এভাবে বানিয়ে নিলাম সবগুলোকে। আবার একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এদিকে ওভেনের মধ্যে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, জল ফোটা শুরু হয়ে গেছে। আর একটা জালিদার এরকম পাত্রে আমি সব মোমোগুলোকে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে ভালো মতন 5 মিনিটের জন্য স্টিম করে নেব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মোমো একদম পারফেক্ট হয়ে গেছে। একটা পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার তৈরি গরম গরম মোমো এরকম সস দিয়ে পরিবেশন করুন। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, সাথে লাইক করে দেবেন, আর আমার রান্নাটিকে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।